জন্য একটা নিরাপদ জায়গা আমার ভাবা আছে। কোথায়? সূর্য তরুণ। স্যার, সমাজসেবিকা আরাধ্য সেন গ্রেপ্তার। আজ থেকে আমি তোমার দিদি আর চারুলতা হলাম। মিহিরদা, মিহিরদা। দুর্গা, চারু, তুমি ওকে কি হয়েছে না হয়েছে এটা জানার চেষ্টা করো না, শুধু এটা মাথায় রেখো আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি। আমি আমার দিদিয়াকে তোমার হাতে আরো একবার তুলে দিচ্ছি। এবার অন্তত ঠিকমতো নিজের দায়িত্বটা পালন করো। বৌমনি, যে ভুলটা করেছো সেই ভুলটা আর দ্বিতীয়বার করো না, শুধরে নেবার চেষ্টা করো। কারণ অনেক মানুষ নিজের ভুল শুধরানোর সুযোগ দুবার পায় না। তুমি ভাগ্যবান সেটা পাচ্ছ। তবে এবার যদি আমার দিদি আর কিছু হয় তাহলে আজ আমি সবার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই সূর্য তরুণ আমি জ্বালিয়ে শেষ করে দিয়ে যাব। মিহির, ওর কি মাথা খারাপ আছে নাকি ও আমাদের ব্যাপারটা এখনো জানে না? এই তোমাদের ব্যাপারটা মানে? আমাদের ব্যাপার মানে আমি যে এখন মিহিরের ওয়াইফ, এটাই। এক্সকিউজ মি, তুমি দাদা ভাইয়ের ওয়াইফ? ইয়েস, অফকোর্স। চারুলতা মারা গেছে, এটা প্রুভড। কে বলেছে ও আমার দিদিয়া নয়? কে বলেছে মানে? সবাই জানে, ইভেন ও নিজের মুখে বলেছে। তাই? আরে দিদিয়া, তুই বলেছিস এরকম কথা? আমি এমন অনেক কিছুই বলেছি যেটা আমায় বলতে বলা হয়েছিল। আমাদের বিশ্বাসটাই সত্যি হলো, এটাই আমাদের বৌমনি। ওই আমার দিদিয়া। বাকি যে যা বলুক উত্তর সময় দেবে। এটা করে কোনো লাভ হবে না দুর্গা, আর তুমি কেন এসব কিছু করছো আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই দাঁড়ো দাঁড়ো, দেখো এটা তো অলরেডি প্রুভড যে ওই চারু, সেটা তো কোর্টে প্রমাণিত হয়ে গেছে। আর তুমি তো সেদিন কোর্টে ছিলে। আর আমার দিদিয়া না থাকলে তুমি নিজেকে মিহিরদার ওয়াইফ বলছো, তাহলে ও কে? একজন স্ত্রী বেঁচে থাকতে মিহিরদা দ্বিতীয়বার বিয়ে করতে পারে না, আর যদি করেও থাকে সেটা শাস্তিযোগ্য অপরাধ। মিহির, তুমি কিছু বলো। এ ব্যাপারে তোমাকে একটাই কথা বলতে পারি গুঞ্জন, তুমি বাবার সাথে কথা বলো। মানে? বাবার ডিসিশনের ওপর সবকিছু নির্ভর করছে। যতক্ষণ না বাবা কোনো সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ ওই আমার চারু। বাট নাও এক্সকিউজ মি প্লিজ। চারু, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে তুমি ফিরে এসেছো বলে আমি কতটা খুশি। রিয়েলি I am so happy. কিন্তু দুর্গা একটা প্রসঙ্গ তোলেনি। আমি তোমার কাছে জানতে চাইছি, জাস্ট এমনি জানতে চাইছি, তুমি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো বাড়ি শুদ্ধ সবাই কত টেনশন করছিল, কত খারাপ খারাপ চিন্তা মাথায় আসছিল। আর তো থাক না এখন এসব কথা, আমি তখন ফিরে এসেছি। ওকে ওকে ফাইন, আমি এসব কথা বলবো না, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। তুমি বলো আর কোনোদিনও তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। আমি নিজের ইচ্ছে যাইনি, তবে কথা দিলাম এবার থেকে আমি এখানেই থাকবো।
এখান থেকে আর কোথাও যাব না। এবার ব্যাপারটা পরিষ্কার হলো, নাকি এখনো বুঝতে অসুবিধে হচ্ছে অভিরূপ মুখার্জির খেলাটা? উনি চোরকে চুরি করতে বলেছেন আর বাড়ির লোকজনকে সজাগ থাকতে বলে দিয়েছেন। খারাপ লাগছে? আসলে ওনাকে বুঝতে বুঝতে অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। তাদের বেশি ক্ষতি হয় যারা ওনাকে বিশ্বাস করেন। আমি তোমাদের বিশ্বাস করি না। তাহলে তুমি ভুল করবে গুঞ্জন। গুঞ্জন, আমি কিন্তু তোমাকে আবারও ভালো একটা কথা বলছি, সময় থাকতে সরে পড়ো। আর সাহস থাকলে তোমার মন্ত্রী মশাইয়ের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো, উনি তোমার সাথে এরকম কেন করলেন। আমি কিন্তু এটা বলবো না। আরাধ্যা সেন কে তোমার জানা নেই? সে শুধু একজন রেপুটেড সমাজসেবিকা নয়, আমার পার্টির মেম্বার। স্যার আপনি একটু মাথা ঠান্ডা করে বসুন, তারপর। আমার ধৈর্যের পরীক্ষা নিও না অফিসার। অভি, এটা থানা মাথায় রেখো। আমার মাথায় আছে এটা থানা, এর বাপের জমিদারি নয়। শোনো প্রদেশ, আমি বাইরে থেকে ফিরে এখনো বাড়ি ঢুকিনি। কথা না বাড়িয়ে আরাধ্যা সেনকে ছেড়ে দাও, না হলে। স্যার, আরাধ্যা সেন যে অন্যায় করেছে সেটা আইপিসি সেকশন। বেশি স্মার্টনেস দেখিও না, ভালো ছেলের মতন যেটা বলছি সেটা করো। আমিও যেটা বলছি সেটা মাথা ঠান্ডা করে শুনুন। হতে পারে উনি আপনার পার্টির লোক, কিন্তু আইনে কি কোথাও লেখা আছে মিনিস্টারের কাছের লোক হলে সে অন্যায় করবে আর তাকে অ্যারেস্ট করতে পারবো না? কি উনি যা করেছেন, সমাজ সেবার নামে যা চালাচ্ছেন, তার প্রমাণ আমার কাছে আছে। বুঝো, একটু বেশ এলেম আছে দেখছি, বেশ সাহসী। তুমি তো ভাই রত্ন এক পিস। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এরকম একজন অফিসার আছে, এই তো আমাদের সৌভাগ্য, হ্যাঁ, গর্বের ব্যাপার। কিন্তু তোমার জন্য দুঃখ হচ্ছে ভাই, বয়স তো খুব একটা বেশি নয়। এখনই যদি এসব করে কোনো লাভ হবে না স্যার, মিথ্যে ভয় দেখাচ্ছেন আপনি। মিথ্যে কোনটা সত্যি কোনটা সেটা পরে তুমি টের পাবে, আগে তুমি আরাধ্যা সেনকে ছেড়ে দাও। আমি আইনের রক্ষক, আইনের বাইরে গিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। ও যদি কিছু করতে না পারে তাহলে তো প্রয়োজন আমাদেরই করতে হবে। তুমি দাঁড়াও, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি বলবেন না, এমন কিছু রিকোয়েস্ট করবেন না যেটা আমার। এই, তোমাকে রিকোয়েস্ট কে করছে? ইটস মাই অর্ডার। সরি স্যার, এটা আমার পক্ষে পসিবল নয়। মিস্টার লাহিড়ী, স্যার, এভাবে একজন মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলাটা কি ধরনের সভ্যতা? আমি ওনাকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, উনি বুঝতেই চাইছেন না। এভাবে আরাধ্যা সেনকে আমরা। ছেড়ে দিন ওনাকে। চার্জশিট জমা পড়েছে? তৈরি হয়ে গেছে স্যার, কালকেই ওটা। কালকের কথা বাদ দিন, ওটা যখন জমা পড়েনি তখন এটাও আপনার না পারার মতো কিছু নয়। কিন্তু স্যার, যেটা বলছি করুন। ব্যক্তিগত জামিনে ছেড়ে দিন আরাধ্যা সেনকে। কি অসম্ভব সম্ভব হলো তো? এখন হাঁ করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। কিন্তু স্যার, ওনার হয়ে ব্যক্তিগত জামিন আমি দিচ্ছি। ব্যাস হয়ে গেল। পেপারস বার করুন, কুইক কুইক কুইক। একটা ছোট কাজের জন্য আমাকে ছুটে আসতে হয়। স্যার, ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি এভাবে। পেন আছে তো? এবার নিয়ে আসতে বলবেন ওনাকে, নাকি সেটাও আমাকেই? স্যার, আরাধ্যা সেনকে নিয়ে আসুন, যান। শুধু শুধু বাড়ি না এসে এখানে ছুটে এলে। আমাকে ফোন করলে আমি তো আগেই। অ্যারেস্টটাই তো তোমার আটকানো উচিত ছিল। ডিপার্টমেন্টের ভেতরটা ঠিক করো। একটা চুনোপুটি অফিসার যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, এটা তো ঠিক না। স্যার, রোজ ওকে নিয়ে এসো। স্যার, ওনাকে একটা সাইন করতে হবে। আবার ওনাকেও সাইন করতে হবে? করতে হবে স্যার। নিন ম্যাডাম, করে দিন। আর
বিশ্বকর্মা পুজোর দিন এত কিছু ভালো লাগে? সাথীদি, দুর্গার তো এখনো কোনো খবর নেই। ওই কিন্তু তাল তুলেছিল যে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াবে। ঘুড়ি ওড়ানোর কথা এখন ভাবছি না রেখা, শুধু একটাই প্রে করছি যাতে মেয়েটা ভালো ভালো ফিরে আসে। ওর সাথে একটু যোগাযোগ করা যায় না? না, সেটা করে যে কোনো লাভ হবে না সেটা আমি এতদিনে বুঝে গেছি। আসলে কি জানো রেখা, সারা জীবন তো শুধু খারাপটাই ভেবেছি, আজকে আর খারাপ কিছু ভাবতে ইচ্ছে করছে না। শুধু একটা বিশ্বাস নেই, ওর পথের দিকে তাকিয়ে আছে। আমি জানি ও ঠিক আসবে। আরে দুর্গা এসছে! দুর্গা! এবার থেকে আর খারাপটা ভাববো না, ভালোটাই ভাববো। সেটা অনেক কাজের। তুই কোথায় ছিলিস বলতো? হ্যাঁ, আমরা সবাই এখানে অপেক্ষা করছি। ঘুড়ি ওড়াবি না তুই? মানে তোরা ঘুড়ি ওড়াচ্ছিস? আরে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, তোরা উড়াসনি কেন? তুই তো চিনি না ওকে ছাড়া। আরে কোনো মানে হয় বলতে? ম্যাম, এতক্ষণ এদিকটা হাওয়ার অভাব ছিল, এবার তুমি এসে গেছো তো দেখো কত ঘুড়ি ওড়ে আকাশে। এই তোমরা দুর্গাকে নিয়ে যাও ঘুড়ি ওড়ানোর জন্য। যা দুর্গা। মা, হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ এত সুন্দর সুন্দর সব ঘুড়ি লাঠায় ঘুড়ি ওড়াচ্ছিস না কেন? আমি ঘুড়ি ওড়াতে পারি নাকি? সবাই ঘুড়ি ওড়াচ্ছে, আমি তাতেই আনন্দ পাচ্ছি। ঘুড়ি ওড়ানো কি এমন হাতি ঘোড়া কাজ বলতো? ওড়াবি, ঢিল দিবি, প্যাচ খেলবি, কাটবি, আর ভক কাটা বলে চিৎকার করবি। তো হবে না? চ চ চ চ চ, সবাই মিলে চল ঘুড়ি ওড়াই। চ, লাঠাইটা নে আয়। চ হ্যাঁ হ্যাঁ, চলে আসুন। এই তো সবাই ঘুড়ি ওড়াচ্ছে, খুব আনন্দ করছে। হ্যাঁ চলে আসুন তাড়াতাড়ি। ম্যাম, আপনি কাউকে ডাকলেন? কি করো বলো তো, সবাই ঘুড়ি ওড়াচ্ছে, মজা করছে, তুমি এখানে কি করছো? তোকে নিয়ে পারা গেল না আর। এসো এসো এসো। তুমি তো ভাই রত্ন অ্যাক্ট্রেস, কিন্তু তোমার জন্য দুঃখ হচ্ছে ভাই। বয়স তো খুব একটা বেশি নয়, এখনই যদি... শপথ নিয়েছিলাম অন্যায়ের প্রতিবাদ করতে জীবন দিতে পারি, কিন্তু যে আইন রক্ষার জন্য এই লড়াই, সেই আইনে তো কিছু মানুষের হাতের মুঠোয়। কি কাজ আমাদের? কি লাভ এভাবে পুলিশের চাকরি করে? আইন আদালত সবকিছু তো এখন একটা প্রহসন হয়ে গেছে। আরাধ্যার মতন একজনকে অ্যারেস্ট করতে কি না কি করতে হয়েছে দুর্গাকে। কিন্তু কিন্তু কি হলো এত কিছু করে? নিজেকে এতটা অসহায় কখনো লাগেনি আগে। কি বলবো দুর্গাকে আমি? স্যার, আপনার না কোথায় যাওয়ার ছিল? যাবেন না স্যার? হ্যাঁ। আপনি যান না স্যার, আমি এদিকটা দেখে নেব। মুডটাই অফ হয়ে আছে। খুবই স্বাভাবিক, বাড়ি গিয়ে একটু রেস্ট নিন না। না, বাড়ি যাব না, অন্য কোথাও যাব। কোথায় স্যার? হোম মিনিস্ট্রি। আমি আসছি।
হ্যালো। সাথীদি, দুর্গাকে দেখো, সবার মাঝখানে কেমন একা একা বসে আছে। রেখা, আকাশে কত ঘুড়ি উঠছে তাই না? তাদের আলাদা রং, আলাদা নাম, অনেকটা ঠিক আমাদেরই মতো। আমরাও কি সবাই একসঙ্গে থেকেও আসলে একা নই? কিন্তু আমরা একে অপরকে জড়িয়ে বাঁচি। দুর্গাও আমাদের সবাইকে জড়িয়েই বেঁচে আছে, কিন্তু ওর আকাশটা যে একেবারে আলাদা। সেখানে হাওয়া নেই, ঝড়। ঝড়ের মধ্যে লড়াইটাকে বাঁচিয়ে রাখাই শক্ত। কি বা বয়স বলো ওর, এর মধ্যে জীবন থেকে সব আনন্দ, সব খুশি হারিয়ে গেছে। কিন্তু আজকে ওর জীবনে আনন্দ ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করেছি আমি। কি ব্যবস্থা সাথীদি? বলবো, একটু ধৈর্য ধরো। দিদিয়া, মা, মা দেখো কে এসেছে। কে? এটা কিন্তু সত্যি সারপ্রাইজ সাথীদি। আনন্দের জন্যই তো সমস্ত আয়োজন, তাহলে সেই আনন্দটাতে খামতি কেন থাকবে রেখা? দিদিয়া, দিদিয়া তোরা? বৌমনি এক্ষুনি বলবে যে তুমি এসছো ঠিক আছে, কিন্তু আমরা কেন এসছি? তুমি বলে দাও তো যে আমরাও এখানে ইনভাইটেড। ম্যাডাম আমাদের ইনভাইট করেছে। ম্যাম তো আমাকে কিছুই জানাননি। আমি জানতামই না যে তোরা আসছিস সেখানে। তুই খুশি হয়েছিস তো? খুশি? আমি খুব 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 খুশি। আরে বুঝলি তো, আমরা মনে হয় দেরি করে ফেলেছি। এরা তো দেখছি সব ঘুড়ি উড়িয়ে ফেলেছে। আমি তো ফার্স্ট টাইম দেখছি মেয়েদের ঘুড়ি ওড়ানো। দাদা ভাই, তুই এটা বুঝতে পারছিস না? ভালো হাওয়া চলছে তাই জন্য উড়াচ্ছে, না হলে কবে কোন মেয়ে ঘুড়ি উড়িয়েছে বল? হাওয়া থাকলেই বুঝি ঘুড়ি ওড়ে? দুর্গা, ওদের কথা পাত্তা দিও না তো। মেয়েরা সংসার আর রান্নাবান্নার বাইরে কিছু করলেই ওদের চোখে লাগে। হ্যাঁ, সেই ক্ষমতা থাকলে প্যাচ লড়ে জিতে দেখাক। আমাদের অনিয়ত প্যাচ ঘোষ বোঝে না, একটু রোমান্টিক ঘুড়ি। ভালোবেসে ঘুড়িতে প্যাচ লেগে যেতে পারে, কিন্তু সে প্যাচে ভোকারটা হওয়ার কোনো চান্স নেই। হবে না বলে কোনো কথা নেই। হ্যাঁ, আমি ঘুড়ি ওড়াতে পারি না, কিন্তু ওভার কনফিডেন্সটা ভাঙতে পারি। এই, তোরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলে যাবি নাকি ঘুড়ি ওড়াবি? হ্যাঁ, ওড়াবো তো মাসিমা, আর ঘুড়ি ওড়াবো বলেই তো এসছি। তো চলো ঘুড়ি ওড়াবে, চলো। তবে হ্যাঁ, যাই করো এখান থেকে খেয়ে দে, তবে তোমরা বাড়ি যাবে, কিন্তু মনে থাকে জানো। এই দিদিয়া, মা জানিস আজকে রান্না করেছে, সেই গরম ভাতে মাংসের ঝোল দিয়ে আলু মেখে। দেখেছিস চারু, দেখেছিস? এত বড় হয়েছে এখনো শুধু হ্যাংলামি। মা, আর তুমি আমাকে হ্যাংলা বললে? না, বলবো না। তোমার এই মাংস রান্না শুনে দিদিয়ার মুখে জল আসেনি? দেখো দেখো, জল জল এসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জানি দুজনেই মাংস ভাত খেতে ভালোবাসি, আমি জানি। পাগলি একদম। মা, ওই দেখ আবার এসে শহর। মা, মা আমি ওই
সবজি তরকারি এসব কিছু খাবো না, আমি শুধু মাংস খাবো। ওগুলো না খেলে মাংস পাবে না। মা, কি ভাবছো তুমি? না না কিছু না, ওই পুরনো কথা মনে পড়ে গেল জানিস। প্রতি বছর 26শে জানুয়ারি মনে আছে তোর, আমাদের বাড়িতে ওই সন্ধেবেলা মাংস ভাত রান্না হতো, সবাই মিলে কত হই হই করে তোরা খেতে বসতিস, মনে আছে না? আছে না বল? পুরনো কথা কেন ভাবছো মা? আজ আমরা নতুন করে আবার কিছু সুন্দর মুহূর্ত পাবো, তাই আজ দুঃখ ভুলে গিয়ে আমরা শুধু আনন্দ করব, কেমন?